প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমনের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভাই। তার আগে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই ভিডিওতে সব কিছু আজকে ফাঁস করে দিব। কি কারণে ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কি কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ব্যারিস্টার সুমনকে ঘৃণা করতেছে, কি এমন কথা বলে উস্কানি দিয়েছিলেন ছাত্রদেরকে যে ব্যারিস্টার সুমনের উপর ছাত্র সমাজ খেপে গেছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। তো তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ব্যারিস্টার সুমন আন্দোলন করতেছেন ছাত্রদের বিপক্ষে। তিনি বলতেছেন বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে তাদের নাকি ধারণা নাই। তিনি বলতেছেন আওয়ামী লীগের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের ছাত্র সমাজের নাকি ধারণা নাই। তিনি বলতেছেন যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে চলে তারা কখনো ভয় পায় না, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। প্রিয় দর্শক, এই ভিডিওর কারণে ব্যারিস্টার সুমন আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি অনেক সময় লাইভে এসে বলতেছেন তিনি নাকি ছাত্রদের পক্ষে ছিলেন। এই কি তার নমুনা? আপনারা এই ভিডিওতে দেখলেন তিনি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসেন, তিনি আওয়ামী লীগকে কতটা সমর্থন করেছিলেন, আর তিনি ছাত্র সমাজকে কতটুকু উস্কানিমূলক কথা বলে রাগিয়ে তুলেছিলেন। ভাই, ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে ব্যারিস্টার সুমন দলের পক্ষে কথা বলতেছে, সরকারের পক্ষে কথা বলতেছে, তখন ছাত্র সমাজ ব্যারিস্টার সুমনের কথা না শুনে নিজের জায়গা থেকে আন্দোলন চালিয়ে গেছে। প্রিয় দর্শক, এখন ব্যারিস্টার সুমন বুঝতে পেরেছেন যে তিনি ছাত্র আন্দোলনের সময় কি করেছিলেন, তিনি ভুল করেছিলেন। তাই বিভিন্ন সময় বিদেশ থেকে তিনি লাইভে এসে বাংলাদেশের মানুষের কাছে, ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতেছেন। বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমনকে খুব ভালোবাসে। আমি চুনারুঘাটের সন্তান, আমিও ব্যারিস্টার সুমনকে ভালোবাসি। ব্যারিস্টার সুমন যদি কোনো দলের পক্ষে কথা না বলে বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করত, তাহলে ভালোবাসতাম। সারা জীবন ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতো। কিন্তু ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় লাইভে এসে বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেছি, আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছি, আওয়ামী লীগকে আমি অনেক ভালোবাসি। এই কথাগুলো বলে ছাত্র সমাজকে তিনি উস্কানি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এই ভিডিওতে তিনি বলেছেন যে আওয়ামী লীগ সম্পর্কে নাকি তাদের ধারণা নাই, আওয়ামী লীগের ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা নাই, আওয়ামী লীগ কী করতে পারে। ভাই, তিনি সরকারের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, তিনি দলের পক্ষে কথা বলেছিলেন, তিনি জনগণের পক্ষে ছিলেন না, ছাত্র সমাজের পক্ষে ছিলেন না। এই ভিডিওর কারণেই আজকে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই কারণেই ছাত্র সমাজ তাকে ঘৃণা করতেছে, বাংলাদেশের মানুষ তাকে ঘৃণা করতেছে, বাংলাদেশের মানুষ তার উপর ক্ষেপে উঠেছে। ভাই, একটা মানুষ সব দিক দিয়ে ভালো হতে পারে না, ব্যারিস্টার সুমনের প্রধান ভুল হলো তিনি আওয়ামী লীগকে নিয়ে কাজ করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে ছিলেন, সরকারের পক্ষে ছিলেন। তিনি যদি আজকে সরকারের পক্ষে না থেকে নিজ জায়গা থেকে কাজ করতেন, তাহলে ব্যারিস্টার সুমনকে অবশ্যই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। ব্যারিস্টার সুমনের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।